একবার একটা বাঘ হাড্ডি খেতে খেতে তার গলায় হাড্ডি আটকে গেল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং অনেক ছুটানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কোনোভাবেই তার গলার হাড্ডিটা ছুটাইতে পারতেছিল না। সে এক পর্যায়ে বনের সব প্রাণীদের কাছে ছোটাছুটি করতে লাগলো এবং বলতে লাগলো যে ভাই, আমার গলার হাড্ডিটা ছাড়িয়ে দাও, যদি ছাড়িয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু বাঘ তো ছিল ভয়ানক প্রাণী, তাই কোনো প্রাণী তার কাছে আসতেছিল না। ভয়ে ভয়ে সবাই দূরে সরে যেতে লাগলো। এক পর্যায়ে একটা বগের কাছে গেল এবং বগকে বলল যে তুমি যদি আমার গলার হাড্ডিটা ছুটিয়ে দিতে পারো বা ছাড়িয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। বগটাও তাকে বিশ্বাস করলো এবং তার লম্বা গলা বাঘের মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে তার ঠোঁট দিয়ে হাড্ডিটা বের করে আনলো। হাড্ডি বের করার পর এবার বগটা বাঘটাকে বলল যে ভাই, আমি তোমার কথা মতো তোমার কাজ করে দিয়েছি এবং তুমি তোমার কথা রাখো, আমাকে তুমি পুরস্কৃত করো। এবার বাঘটা রেগে গেল, রেগে গিয়ে বলল যে তুই যে তোর মাথা আমার মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে আবার বের করে আনছিস, এইটাই তো তোর সবচেয়ে বড় পুরস্কার। আমি চাইলে তোকে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু খেয়ে ফেলি নাই। তুই যে তোর মাথাটা বের করে আনতে পারছিস, এটাই তোর সবচেয়ে বড় পুরস্কার। বকটা এরপর অনেক জোরাজোরি করলো, কিন্তু বাঘটা তাকে ভয়বৃত্তি দেখিয়ে দূরে সরিয়ে দিল। বক যেহেতু ছিল ছোট একটা প্রাণী, তার সাথে না পেরে সে ভয়ে ওখান থেকে দূরে চলে গেল। এই গল্পটার মূল কথা কি, বা গল্পটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? গল্পটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের ক্ষমতা অনেক, তাদের কাজ সহজে কেউ করে দিতে চায় না, কারণ তারা কাজ করিয়ে ভয় দেখাবে বা অল্প কিছু তার পারিশ্রমিকের থেকে কম টাকা দিয়ে তাকে বিদায় করে দিবে। এবং এই বকটার মতোই অনেকে বিশ্বাস করে তাদের কাজ করে দেয় ঠিকই, কিন্তু তার মতো ভয়ভীতি দেখিয়ে বা রাগ দেখিয়ে তাদেরকে বিদায় করে দেয়। যারা কাজ করে তারা তো নরম মনের মানুষ থাকে বা তাদের থেকে ক্ষমতা কম থাকে, তাই কিছু করে উঠতে পারে না।